জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যে ফরজ কাজগুলি বাধ্যতামূলক করতে হবে, আর হারাম থেকে জাহান্নামে যাওয়ার যে কারণগুলি সেগুলি থেকে বাঁচতে হবে। এই জন্য আগামী পর্বের আলোচনা থাকবে জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ, স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ আর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। ইনশাআল্লাহ তাআলা আরও ধারাবাহিক 2-3টি আলোচনা দিয়ে কমপ্লিট হবে। তো জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য 2 রকমের যে আপনার কার্যক্রম রয়েছে, আমল রয়েছে, তার মধ্যে এক রকম হচ্ছে যেগুলো অবশ্যই করণীয়, না করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, সেগুলি অবশ্যই থাকতে হবে। সেগুলিতে বড় ধরনের ঘাটতি, সেগুলি নাই, আর আপনি নফল সুন্নত দিয়ে জান্নাত যাওয়ার আশা করছে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে, এটা হবে না। যেমন সৌদি আরবে থাকতে চাইছেন, এই উদাহরণটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন, কারণ এর সাথে পেটের সম্পর্ক, পকেটের সম্পর্ক, গোটা পরিবারের ভরণ পোষণের সম্পর্ক। সেই জন্য এইটা কিন্তু দুনিয়ার মুখ্য বিষয়, যে আগে দুটো খেয়ে দিয়ে বাঁচতে হবে। বাঁচানো পরে, কিন্তু আগে বাঁচতে হবে নিজে খেয়ে দিয়ে। যার ফলে এই উদাহরণটি খুব সহজে বুঝবেন। সৌদি আরবে থাকার জন্য কিছু কাজ আছে যেই কাজগুলি বাধ্যতামূলক করতে হবে নাকি, আর কিছু কাজ আছে সেগুলি করলে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন, খুব ভালোভাবে থাকতে পারবেন, সুসম্মানে থাকতে পারবেন, ভালো কাজে থাকতে পারবেন, খুব ভালো অবস্থায় থাকতে পারবেন, এসে রুমে অবস্থান করতে পারবেন, রৌদ্রে ছোটাছুটি করতে হবে না, বেশি কষ্ট করতে হবে না। এখন আপনি যদি ওই দ্বিতীয় প্রকারের কাজগুলি করেন, সৌদি আরবে ভালো অবস্থানে থাকার জন্য কিছু কাজ আছে করণীয়, সেগুলি করলেন, কিন্তু সৌদি আরবে থাকার জন্য যেগুলো জরুরি কাজ সেগুলি করলেন না, তাহলে আপনার ভাত হবে সৌদি আরবে? বেতন আসবে? সকাল থেকে 8 ঘন্টা ডিউটি, আসল ডিউটিটা করলেন না আপনি, এটা ফরজ। আর আপনি ভাবছেন যে আমি একটু মালিকের তোষামুদ করে, আর ওই যতগুলো ম্যানেজার আছে সেগুলির পেছনে পেছনে ঘুরে, আর সেগুলিকে সন্তুষ্ট রেখে, তাদের কিছু পারিবারিক কাজ করে দিয়ে, তাদের বিভিন্ন রকমের যে কাজগুলি আছে, যে কাজগুলি আমি করে দিতে পারি, সাথে আমি সময় দিয়ে, তা দিয়ে আমি কোম্পানিতে টিকতে পারবো? পারবেন না, পারবেন না। আপনাকে আসল ডিউটি ঠিক রাখতে হবে। তাহলে আসুন এখন জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যে 10টি উপায় আজকে বলবো। 1 নম্বর হচ্ছে এহসানুল আমল। যে কোনো কাজ করবেন সুন্দরভাবে করবেন। প্রথম কথা, কাজ করতে হবে, কর্মহীন হইলে হবে না। পরকালে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করতে হবে, জান্নাত লাভের জন্য কাজ করতে হবে। কাজটা ভালো কোয়ালিটির হইতে হবে, ভালো কোয়ালিটির কাজ হইতে হবে। শুধু কাজ হইলে হবে না, সুন্দর করে কাজ করা। এই এহসান শব্দটি কোরআন এবং হাদিসে বিভিন্ন ক্ষেত্রে এসছে। আল্লাহর হকের ক্ষেত্রে এহসান এসছে, বাবা মায়ের হকের ক্ষেত্রে এহসান এসছে, আমাদের চারপাশে যারা বসবাসকারী, কাছের লোক, দূরের লোক, যারাই বসবাস করে তাদের সাথে এহসান বা হোসনের কথা এসছে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, প্রতিটি মানুষের সাথে ভালো কথা বলা, হোসন থেকে এহসান, হাসিনুন থেকে। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ ফরজ করেছেন এহসান, এহসান করা ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে। এহসানের এই জন্য এত ব্যাপক অর্থপূর্ণ শব্দ যে বাংলায় কয়েকটি শব্দ দিয়ে আমরা তার ভাব প্রকাশ করি। এহসান মানে হচ্ছে ভালো কাজ করা, আহসান ইহসান, এহসান হোসন থেকে, সৌন্দর্যকে হোসন বলা হয়। এহসান মানে হচ্ছে সদাচরণ, সদ্ব্যবহার। এহসান মানে হচ্ছে নিষ্ঠার সাথে কাজ করা, এই জন্য মুহসিন মানে নিষ্ঠাবান, আন্তরিকতার সাথে যে কাজ করে। যে অন্তর লাগিয়ে মন লাগিয়ে কাজ করে তার কাজের কোয়ালিটি ভালো হবে না। যে যত বেশি মন লাগিয়ে কাজ, নিষ্ঠার সাথে কাজ করবে, সে আপনার দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, মসজিদের মধ্যে কাজ হোক আর মসজিদের বাইরে কাজ হোক, দুনিয়াদারি হোক অথবা দিনদারি ধার্মিকতা হোক, সুন্দরভাবে যে কাজ, নিষ্ঠার সাথে যে কাজ করে তার কাজের কোয়ালিটি বলতে হবে না যে কত সুন্দর হবে। আমাদের জান্নাত পাওয়ার উপায় হচ্ছে ঈমান এবং সৎ আমল, তাই না? কত আয়াত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেছে। তাহলে ঈমানের কোয়ালিটিটা সুন্দর হইতে হবে, ঈমানে নিষ্ঠাবান হইতে হবে, ঈমানের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের কোয়ালিটি ভালো হইতে হবে। যে কোনো আমল, এক একটি আমল ধরেন, 5 ওয়াক্ত সালাত মুসলিম জীবনে প্রথম ফরজ তাওহীদ সুন্নাতের পরে,
তাহলে সালাতের কোয়ালিটি ভালো হইতে হবে, তার আগে আপনার ইমানের কোয়ালিটি ভালো হইতে হবে। আজকাল অধিকাংশ মুসলিম যারা ইমানের দাবিদার, যারা ইমানের ধার ধারে না, কোনো চিন্তাই করে না, তাদের কথা তো বাদ দেন, কিন্তু যারা ইমানের দোহাই দেয়, ইসলামের দোহাই দেয়, ইসলামের কাজ করেও, তাদের অধিকাংশের ইমানের কোয়ালিটি এত দুর্বল, কচুর পাতার পানির মতো। কিছু পয়সাতে খরিদ করে নিতে পারবেন, মানে দুনিয়ার লোভে যদি পড়ে ইমান হারিয়ে দেবে, আমানত হারিয়ে দেবে, সততা হারিয়ে দেবে, বেঈমানি করে ফেলবে, আত্মসাৎ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, অবিচার করে ফেলবে, পরের হক নষ্ট করবে, নিজের স্বার্থটাকে বড় করে দেখবে। তাহলে কোথায় আপনার কোয়ালিটি? ইমানের কোয়ালিটি কোথায়? আমার পয়সা আপনার পয়সা সমান। আপনার পয়সার ক্ষেত্রে খুব সংরক্ষণ। আমার পয়সা যেন আমার পকেটে থাকে, আমার পয়সার প্রয়োজন আছে, আপনার পয়সার প্রয়োজন আছে, আপনাকে গাড়ি বাড়ি নারী করতে হবে, হ্যাঁ, আপনাকে শহরে জায়গায় রাখতে হবে। যার টাকা পয়সা আপনি নিয়ে রেখেছেন, যার সাথে আদান প্রদান করছেন, তার প্রয়োজন নাই, সে ফেরেশতা। তাহলে আপনার ইমানের কোয়ালিটি কেমন? দুজনে ব্যবসা করতে গিয়ে আপনার মোটেই লস হয় না, যেহেতু ক্যাশ আপনার হাতে, হিসাব নিকাশ আপনার হাতে, হ্যাঁ, সব কিছু দেখাশোনা করছেন আপনি। আর যে বেচারা সশরীরে থাকতে পারে না, সে টাকা পয়সা দিয়েছে আপনাকে বিশ্বস্ত মনে করি, তার শুধু লসই লস। এগুলো আমাদের দ্বীনী ভাইদের ইমানের কোয়ালিটির অবস্থা, আমানতের কোয়ালিটির অবস্থা। তাহলে অত সোজা জান্নাত নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন ধারণা করেছে এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ জান্নাত নয়। কিন্তু সহজ করার জন্য সেই পথের পথিক হইতে হবে, এমন কঠিনও না, কিন্তু আপনি সেদিকে যাওয়ার চেষ্টা করছেন না। তো আপনার ইমানের কোয়ালিটি কেন এত ডাউন? আপনার আমলের কোয়ালিটি কেন এত ডাউন? নামাজ পড়ছেন, আপনার বডি নামাজ পড়ছে, আপনার অন্তর দিয়ে আপনি নিষ্ঠার সাথে কেন নামাজ পড়ছেন না? আপনি রোজা রাখছেন, শুধু পানাহার থেকে বিরত থাকছেন, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে থাকছেন। আপনি রোজার যে উদ্দেশ্য সেটা কেন আপনার মধ্যে আসছে না? যাকাত দিচ্ছেন, কিন্তু সেই ইখলাসের সাথে কেন দিচ্ছেন না? নিষ্ঠার সাথে কেন দিচ্ছেন না? আল্লাহর সাথে আপনার সদাচরণটা কতটুকু? এহসানুল আমলের ক্ষেত্রে এহসান। আল্লাহর সাথে কেমন আচরণ, পিতামাতার সাথে কেমন আচরণ, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ? এক ছেলে বিদেশে থাকে আর সে টাকা পাঠাইতে থাকে, আর বাকি ছেলেরা বাপের হোটেলে সেখানে বসে বসে খায়, আর বাপের ইনকাম না থাকলে ওই ভাইয়ের যে প্রবাস থেকে পাঠাচ্ছে তার টাকা পয়সা ভোগ করে খেতে থাকে, আর তারপরে জমি জায়গায় বাপমার নামে করে দিল। কারণ আমাদের দেশে বলে এটাই কথা, এটাই ধর্মকর্ম, তাদের ইসলামের ধার ইসলামী শিক্ষার ধার ধারে না, যে ছেলেরা যা ইনকাম করবে বাপমা যতদিন বেঁচে আছে তাদের নামে সব কিছু করতে হবে, সব গেল তার নামে। আর তারপরে তখন ভাগযোগ করে যে একটা টাকা সংসারে দেয়নি তাকে সমানভাবে ভাগ করে দিলেন। কোথায় পেলেন এটা? তাহলে আপনার আমলে ইসলাম কোথায়? আপনার আমলের কোয়ালিটিতে এহসান কোথায়? কি ভালাই করলেন আপনি আপনার ছেলেমেয়ের সাথে, হ্যাঁ, যে পাবে না তাকে দিলেন আপনি, আর যার পুরো সম্পদ তার সাথে অবিচার করলেন, দুর্ব্যবহার করলেন আপনি। এটি জান্নাত পাওয়া যাবে? এত সহজ নয়। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। জান্নাত যদি পেতে হয় আর জাহান্নাম থেকে বাঁচতে হয়, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এহসানের কথা বলছিলাম। কোরআনে কারিমে দুটো আয়াত রয়েছে, যে দুটো আয়াতে আমল অর্থাৎ কর্ম, আমল মানে কি? কর্ম সুন্দর করতে বলা হয়েছে। এবং আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে কে কত বেশি নিজের কাজকর্ম আমল সুন্দর করে আসতে পারে, কার আমলের কোয়ালিটি কত বেশি সুন্দর, এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। হায়াত মত এই জন্য সৃষ্টি করেছেন। সূরা কাহফের আয়াত নম্বর 7 আল্লাহ বলছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ, ইন্না জাআলনা মা আল আরদি, ভূপৃষ্ঠে যা কিছু, এই মানে জমিনে পৃথিবীতে যা কিছু